তো আজকে বাড়িতে কাজটা শেষ হলো। এই যে কাজ, গেটের মুখ থেকে দেখাচ্ছে। বাড়িটার লাইটগুলো আজকে বেরালো, সেই জন্য লাগালো, সেই জন্য এরকম চালিয়ে রেখেছে। বাড়িটাতে এখন কেউ থাকে না। এই হচ্ছে বাড়ির শো, পুরো কাজটা হয়েছে। পেছনের দিকটা আগে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ির লেফট সাইড, আর ব্যাক সাইডে এই কাঠটাগুলো ফ্রন্টে ছিল, সেই জন্য এখন ব্যাক সাইডে লাগিয়ে দিয়েছে। মানে পুরনো হয়ে গেছে কাঠটা, সেই জন্য ব্যাক সাইডে লাগিয়ে দিল। তো এগুলো দেখতে সুন্দর লাগছে, আমাকে এই ডিজাইনগুলো ভালো লাগছে। পুরনো হলে কী হবে, ডিজাইনগুলো ভালো। তো এটা হচ্ছে বাড়ির রাইট সাইড, এটা হচ্ছে পাশের বাড়ির গেট। মানে যদি মিল থাকে, ধরো এরকম গেট দেখতে পাবা পাশের বাড়ির সঙ্গে, যদি মিল থাকে কোনো বাড়ির, তো এরকম গেট দেখতে পাবা, না হলে দেখতে পাবা না। এদের দুই বাড়ির সঙ্গে হয়তো মিল ছিল, এখন এই বাড়িতে কেউ থাকে না, বিক্রি করে দিয়ে চলে গেছে। যদিও বা কেউ আসে, তাদের সঙ্গে যদি মিল থাকে তো এই গেটটা থাকবে। এই গেট থাকা মানে বুঝতে পারবে যে বাড়ির দুই প্রতিবেশী যারা আছে তারা দুজনেই ভালো, মিশুক। এই হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড। এখানে একটা টিনের কার্পাস করা আছে ওয়েল্ডিং করে। এখানে একটা জাম গাছ লাগানো আছে। এই দিকের জাম গাছগুলো একটু অন্যরকম, পাতা দেখে বুঝতে পারবে না, তবে কেরালার জাম গাছ একটু অন্যরকম। এই লাইটগুলো আজকে লাগালো, দেখতে সুন্দর লাগে। দুই সাইডে আছে, গেটের এই সাইডে, পাঁচিলের এই সাইডে, ওই সাইডে, দুই সাইডে আছে। রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছ গাছগুলো লাগানো আছে, এগুলো দেখার শো, একটু সুন্দর লাগে দেখতে। একদম সেই জায়গাতে একটা বাড়ি আছে, সামনে দিয়েই দেখো নদী, নদী বয়ে যাচ্ছে। নদীর ওই পাশেও বাড়ি, এই পাশ দিয়ে রাস্তা, ওই পাশ দিয়েও রাস্তা। আর এই দেখো এখানে এই যে বাড়িটার দোতলা বাড়ি, মানে ফ্রন্ট সাইড থেকে মানে সেই রকম কোনো লুক দিয়ে ডিজাইন করা নেই, নর্মাল একটা বাড়ি, দোতলা বাড়ি, 4টে রুম আছে, সবে আছে অ্যাটাচ বাথরুম। তো এই যে কাঠাগুলো নতুন লাগানো হয়েছে, দেখে এখনও পেন্ট করা হয়নি, যখন পেন্ট করা হবে, পলিশ করা হবে, তখন দেখতে আরও ভালো লাগবে। আর এইদিকের বাড়ির দৃষ্টে যে ডিজাইনগুলো হয়, সেই ডিজাইন নেই এখানে আপাতত নয়। এটা কার্পাস করা আছে, হয়তো বাড়ির গেট দিয়ে উঠবে, সোজা সোজা গাড়িটা রেখে দেবে, বাস। এই কেরালায় প্রত্যেকটা বাড়িতে এরকম একটা কুয়ো দেখতে পাবে, আর কুয়োর পাশে মোটর। এখানে কুয়ো থেকে সবাই জল তুলে খায়। এখন অন্ধকারে বুঝতে পারবে না, কুয়ো দেখো একদম অন্ধকার। এই নেট দিয়ে ঘেরা থাকে। আর কেরালাতে প্রত্যেকটা বাড়িতে এরকম ডাব গাছ দেখতে পাবে, নারিকেল গাছ, এটা আম গাছ, এরা গাছ রাখবে বাড়িতে। এটা হচ্ছে একটা, এটা কার্পাস, এই গেট দিয়ে উঠবে গাড়ি, এখানে রাখবে, বাস এমনি উঠে পড়বে। আর এরা এখানে বাড়ি যেহেতু ভাড়া দেওয়ার সিস্টেম, সেই জন্য এই সাইড দিয়ে সিঁড়ি করে রেখেছে। ভেতর দিয়ে একটা সিঁড়ি আছে, ওই যে এই সিঁড়িটা ভেতর দিয়ে, আবার সাইড দিয়ে আর একটা সিঁড়ি করে রেখেছে, যাতে এদের মানে যদি উপরতলা ভাড়া দেয়, নিচতলাতে বাড়িওয়ালা থাকলে উপরতলা ভাড়া দিল, তাহলে ধরো এই সিঁড়িটা দিয়ে উঠে চলে গেলো, বা নিচতলা ভাড়া দিলেও উপরতলায় বাড়িওয়ালা থাকলো, এরকম। এখনও বাড়িতে কাজ চলছে, বাড়ির কাজ পুরোটা হয়নি, আমাদের কাঠা বসানো কাজ ইন্টারলকের। তো আমরা এটা বসিয়ে দিলাম, ওপরটা খসখস করছে, মানে উপরে পরি দেওয়া আছে, বালু দেওয়া আছে ওপরে, পরি বললে বুঝতে পারবে না, বালু দেওয়া আছে। মানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি, গ্যাপগুলো মানে কাঠাগুলো যেন না নড়াচড়া করে, সেই জন্য যাতে টাইট হয়ে বসে থাকে, সেই জন্য হালকা হালকা পরি বা বালু দেওয়ার দরকার হয়। আর বালু দেওয়ার আগ দিয়ে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, মেশিনটা দিয়ে টাইট করা হয়, মানে কোথাও একটু উঁচু একটু নিচু থাকে, সেজন্য এটা দিয়ে লেবেল করা হয়। টাইট বললে ভুল হবে, এটা দিয়ে লেবেল করা হয়, একটু টাইটেরও কাজ হয়। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এই বাড়িতে কাজ শেষ, প্রায় 1 সপ্তাহ কাজ হলো এই বাড়িটাতে। এখন রুমে যাওয়ার পালা। বাড়ির কাজ প্রায় শেষ, শুধু পলিশ করলে হবে। পলিশ করতে আমরা আসবো না, অন্য একজন আসবে, পলিশ করার টিম অন্য। তো আমাদের যেতে এখনও আধ ঘন্টা 1 ঘন্টা লেট আছে, 7টা বাজছে, প্রায় 8টা বাজতে পারে রুমে যেতে যেতে। সব কিছু যন্ত্রপাতি গুছিয়ে নিয়েছি, সে তেমন যন্ত্র ছিল না, এই কাঠাগুলো আর এই কাঁচড়াগুলো ওঠাতে হবে, তাই। এই যে গাছের গোড়ার ডিজাইনটা দেখাচ্ছে, তাও কেমন লাগছে, ভালোই লাগছে, অসাম। আর এটা হচ্ছে, এই গাছে যদি দেওয়া থাকে তাহলে আরও ভালো লাগবে, লাইটিং। এই গাছ দেখে কেউ চিনতে পারছে কিসের গাছ? এটা হচ্ছে গোলমরিচের গাছ। গোলমরিচের ফল দেখা যাচ্ছে না,
এই দেখো গোলমরিচের ফল, গাছটাতে আমও ধরেছে, এই দেখো আম, এই দেখো আম, গাছে আম আছে, কাছে আছে, কিন্তু এই আম অতটা ভালো না, ট্যাঙ্গার টক। সব কিছু যন্ত্র এখানে গুছিয়ে রেখেছি রাস্তার ধারে, গাড়ি আসবে সব তুলে নেবো, বাস চলে যাবো। এ হচ্ছে রাস্তার সাইড থেকে একবার দেখাচ্ছি বাড়িটার ভিউ কেমন লাগে। গাড়ি আসছে, রাস্তার ফ্রন্ট থেকে দেখো বাড়িটার ভিউ কেমন লাগে। আমি নদীর ধারে চলে আসলাম। তো এই দেখো বাড়িটার ভিউ, এখনও পেন্টাররা কাজ করছে। আমি একটা ফটো তুলো, এখন রাত্রেবেলাতে অত ভালো বোঝা যাচ্ছে না। এই যে পাঁচিলে দেখছে ডিজাইনগুলো, ওই পাঁচিলের ডিজাইনগুলো খুব ভালোই লাগে। আর এখানকার বাড়ি কোনোটা রাস্তা থেকে নিচুতে, কোনোটা উঁচুতে, বেশিরভাগ উঁচুতেই পাওয়া যাবে, নিচুতে খুব কমই পাওয়া যায়, রাস্তা থেকে উঁচুতে। সেই জন্য মানে একটু ওঠানামা করতে একটু অসুবিধাই হয়। এই বাড়িটাতেও তাও একটু কম উঁচুতে আছে, এক একটা বাড়ি থাকে অনেকটাই উঁচুতে থাকে। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তো তাদের ওঠানামা করতে অসুবিধাই হবে। দেখা যাচ্ছে বাড়িতে থাকলো 1 মাস 2 মাস পর একবার হয়তো রাস্তাতে বেড়াতে আসলো। তো বাড়ির বাইরে এই যে রাস্তার ভিউটাও দারুণ ভিউ। এই বাড়িটা আমার জানা মতে কিনেছে 1.5 কোটি টাকা দিয়ে, জমিসহ 1.5 কোটি টাকা দিয়ে কিনেছে। এখন এরা মডিফাই করছে বাড়িটাকে, ভাঙা চোরা জিনিসগুলো সব চেঞ্জ করছে। হয়তো এই বাড়ির দাম 2.5 কোটির কাছাকাছি যেতে পারে, কারণ যে পরিমাণ খরচা করছে প্রায় 60-70 লাখ তো খরচা করবে প্রায় কেনার পর। অত না করলেও 50 লাখের কাছাকাছি খরচা করবে, মানে পুরো জিনিস, বাথরুম থেকে শুরু করে, তারপর তারপরে মানে প্রত্যেকটা জিনিস, রং, বাথরুম, তারপরে যে সামনেকার কি বলবো বাথরুমের মার্বেল, তারপরে যে আমরা কাঠটা বসালাম, এগুলো সব A to Z সব চিজ করলো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, অনেকটা রাত হয়ে গেল, আবার দেখা হবে পরের ভিডিওতে।